একটা সময় ছিল যখন আমাদের সবার প্রিয় কলকাতা শহর ছিল জন্মের পথে, আর তখনই বাংলার মূল বন্দর ছিল খেজুরি। হ্যাঁ, আজ যে খেজুরির নাম শুনলে অনেকেই বলবে ওটা আবার কোথায়। সেই খেজুরি একসময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র, আর হিজলি ছিল এক রাজ্যের রাজধানী। খেজুরি আর হিজলির মাঝখানে ছিল কাউখালী নামের একটি নদী, বর্তমানে যেখানে কুঞ্জপুর অবস্থান করছে। ঠিক সেই জায়গায় গড়ে উঠেছিল নিমক মহল। নোনা জলের কারণে এখানেই তৈরি হতো লবণ, এবং ইংরেজদের আগমনের পর শুরু হয় এক নতুন অধ্যায়। 1792 সালের ক্যালকাটা গ্যাজেটে উল্লেখ রয়েছে, খেজুরিতে তৈরি হয়েছিল বিশাল বিশাল অট্টালিকা, ছিল অফিস, ডাকঘর, হোটেল, এমনকি ট্যাভার্ন। বিদেশি নাবিকরা এখানে এসে বিশ্রাম নিত, নাচ গান চলতো, খাওয়া দাওয়া চলতো, যেন এক টুকরো ইউরোপ বসে গিয়েছিল বাংলার বুকে। নীরবে নিভৃতে পড়ে থাকা কবরগুলো জানিয়ে দেয় এইসব সাহেবের শেষ ঠিকানা হয়ে উঠেছিল খেজুরি। তাদের গল্প, তাদের হাসি কান্না সবটাই আজও খোদাই হয়ে আছে পুরনো কবর ফলকে। হয়তো তা অবহেলা আর অযত্নের ইতিহাসের ধুলোয় ধূসর হয়ে গেছে। এই বন্দরের কোল ঘেঁষে ছিল হিজলি, যেখানে এক ঐতিহাসিক চরিত্রের উত্থান ঘটে। তাজ খাঁ মসনদিয়ালা। তিনি কোনো সাধু সন্ন্যাসী ছিলেন না, ছিলেন এক রাজা। একসময় এই হিজলিতেই গড়ে তোলেন নিজস্ব রাজত্ব। তার রাজত্বকাল ছিল 1628 সাল থেকে 1649 সাল পর্যন্ত। 500 জন জেলেকে নিয়ে নিজের বাহিনী তৈরি করেন, জঙ্গল কেটে গড়ে তোলেন নতুন বসতি, আর সেই হিজল গাছঘেরা অঞ্চলটাই হয়ে ওঠে হিজলি। তাজ খান মৃত্যুর পর ইতিহাসে আবার ঢেউ তোলে 1787 সালের যুদ্ধ। মোগল সেনাপতি শায়েস্তা খাঁ 12,000 সৈন্য নিয়ে হিজলি আক্রমণ করেন। ইংরেজরা পালিয়ে যায়, কিন্তু সেই লড়াই ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না এই হিজলি আর খেজুরি আমাদের স্কুলের ইতিহাস বইয়ের কোথাও ছিল না কেন? আজ যেখানে কেবল নোনা হাওয়া আর ঝাউ গাছ দুলে চলেছে, একসময় সেখানে গর্জে উঠত যুদ্ধের দাবামা, বেজে উঠত বন্দরের সাইরেন, আর এক স্বাধীন সরকারের নীরব ঘোষণা। খেজুরির এই বিস্তৃত ইতিহাস জেনে আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয়, খেজুরি কি ভারতের লস্ট পোর্ট সিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবিদার? আমাদের পেজ কত কথা ফলো করতে ভুলবেন না। আর এমন সব হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, পজিটিভ থাকুন।